سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا
আমরা সকলে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি। 6 দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ রব্বুল আলামিন অগণিত মানুষকে নির্বাচন করে আমাদের জীবনের মূল্যবান সময়, মূল্যবান হায়াত থেকে কিছু সময় আল্লাহর পবিত্র ঘর মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাককে সামনে নিয়ে বসার জন্য সুযোগ তৌফিক দান করেছেন। তাই সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গতকালকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে তাফসীর সমাপ্ত করা হয়েছিল। সেই বিষয়টি হল মুমিন ঈমানদার পরিচয় কি। মুমিন কোন ব্যক্তির নাম নয়, মুমিন হল একটি গুণের নাম। এই গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে বলা যাবে মুমিন। প্রথম দিন সংক্ষেপে বলা হয়েছিল কিয়ামতের ময়দানে মানুষ তার বংশ দ্বারা পরিচয় হবে না, পরিচয় হবে তার গুণের দ্বারা। কিসের দ্বারা বলেন ভাই? আমরা যদি বংশীয় পরিচয় দিতে চাই তাহলে আমাদের বংশীয় পরিচয় হল আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। সারা বিশ্বের মানুষের বংশীয় পরিচয় মাত্র একটি, সেটা হল পিতা হলেন আদম আর মা হলেন কি হাওয়া। সারা বিশ্বের মানুষের একই বংশ। কি বলেন ঠিক না? الناس كلهم من جهة التمثال واحد أبوهم آدم والأم حواء। সারা বিশ্বের মানুষ বংশীয়ভাবে একই বংশের। সেই বংশ কি? পিতা হলেন আদম আর মা হলেন হাওয়া। তাহলে বোঝা গেল যে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হল বংশগত মানুষ, আর এক প্রকার মানুষ হল গুণগত মানুষ। কত প্রকার বলেন? বংশগত মানুষের অর্থ হইল মানুষের সন্তান মানুষ, মানুষের সন্তান মানুষের সন্তান মানুষ। এ হিসাবে সারা বিশ্বের মানুষ একই শক্তিতে গাথা। চাইছে ঈমানদার হোক অথবা কাফের হোক অথবা মুশরিক হোক অথবা মুনাফিক হোক, সে ভালো মানুষ হোক অথবা মন্দ মানুষ হোক, মানুষের সন্তান মানুষ একই সুতিতে গাথা। সেটা হলো বাবা আদম, মা হাওয়া। কিয়ামতের
দিন আল্লাহ পাক আমাদের হিসাব দিবেন কোনো বংশীয় পরিচয়ের উপরে নয়। আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ দিবেন, আমাদের বিচার করবেন আমাদের গুণের উপরে নির্ভর করে। জোরে জোরে বলেন, কিসের উপরে? তাহলে জান্নাতে যাবে কি শুধু বংশগত মানুষ না গুণগত মানুষ? আবু জাহল, আবু লাহাব, ফিরাউন, কারুন যারা চিহ্নিত জাহান্নামী, যারা জাহান্নামে যাওয়াটা আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে, এরাও তো বংশগত মানুষ। বংশগত মানুষ না ভাই? এরাও বংশগত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এই কথা স্পষ্ট করে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমানের গুণে গুণান্বিত হবে, যারা আমলে সালেহের গুণে গুণান্বিত হবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নিয়ামত, এমন বিনিময় গায়রু মামনুন গায়রু মাহজুর, যেটা কোনোদিন শেষ হবে না, যেটার শুরু আছে শেষ নাই। এই জান্নাতের নিয়ামতের মালিক হবে কারা? যারা গুণগত মানুষ হবে, অর্থাৎ ঈমানের গুণে গুণান্বিত হবে। কথা বুঝা আসছে ভাই? একজন নবীর সন্তান, নবীর বংশধর, কিন্তু তার ঈমান নেই, তার আমল নেই, বলেন তো সে কি জাহান্নাম থেকে মুক্তি পাবে? আল্লাহ পাক এই কথা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বহুত বড় নবী ছিলেন। ওনার একটা ছেলে ছিল যার নাম ছিল কেনান। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান গ্রহণ করে নাই, ঈমানের গুণে গুণান্বিত হয় নাই। নূহ আলাইহিস সালামের সঙ্গে তার বংশগত সম্পর্ক ছিল, পিতৃত্বের সম্পর্ক ছিল, কিন্তু ঈমানের সম্পর্ক ছিল না। যখন সেই কেনানকে হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে কেনান আসো, আমার উপরে ঈমান গ্রহণ করো, আল্লাহর তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান গ্রহণ করো, অন্যথা আজকে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আজকে এমন বন্যা আসবে, এমন বন্যা হয়েছিল, মান আগরাকনা, সারা বিশ্বকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 6 মাস পর্যন্ত বন্যায় স্থির ছিল। সারা বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় ইরাকের দুটি পাহাড়, সেই পাহাড়ের সর্ব উঁচু টিলার উপর 40 ফিট পানি বেশি। বিশ্ব জগতে এমন কোন জায়গা ছিল না যেখানে একটা প্রাণী বসতে পারে, এমন কোন গাছের ডালা ছিল না একটা পাখি বসতে পারে। সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। কেনান জবাব দিল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। হযরত নূহ আলাইহিস সালাম কে সে উত্তর দিল, বাবা ঈমানের প্রয়োজন নেই। ইরাকে বিশাল বিশাল পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়ের টিলা আছে, আমি পাহাড়ে আশ্রয় নিব। আজকের পানি থেকে আমাকে পাহাড় বাঁচাইয়া দিবে।
কথাটা বলি, যখন সে কেনান ধ্বংস হওয়ার পথে হযরত নূহ আলাইহিস সালাম পিতার পুত্রের ভালোবাসার কারণে এক পর্যায়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন ইন্নাবনি মিন আহলি, রব্বুল আলামিন এই কেনান তো আমার বংশীয় সন্তান, ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার কথা সত্য, আপনি বলেছেন নবীর বংশধরকে আপনি ধ্বংস করিবেন না, নবীর বংশকে আপনি ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে উপদেশ দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হে নূহ কেনান কেনানের সঙ্গে তোমার বংশগত সম্পর্ক আছে কিন্তু ঈমানী সম্পর্ক নাই। আজকে তারাই একমাত্র মুক্তি পাবে যাদের সঙ্গে নবীর ঈমানী সম্পর্ক আছে, যারা উন্নত মানুষ। আর উন্নত মানুষ না হয় যদি নবীর সন্তান হয়, নবীর সঙ্গে যদি তার বংশীয় সম্পর্ক থাকে, সেই কখনো মুক্তি পাবে না। ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সঠিক নেই, তার চরিত্র ঠিক নেই। আল্লাহ ফরমান, আপনি কখনো তার জন্য আমার কাছে দোয়া করবেন না। নূহ আলাইহিস সালামের সঙ্গে কেনানের বংশগত সম্পর্ক ছিল, ঈমানী সম্পর্ক ছিল না। এই জন্য কি কেনান জাহান্নাম থেকে রক্ষা পাইছে? আল্লাহর হাবিব এই কথা স্পষ্ট করেছেন। হযরত ফাতিমাকে ডাকি বলেন, ইয়া ফাতিমা তা'তি নাফসাকি আনিন নার, ফাতিমা দেখো ভুলে থাকবে না, তুমি এই ধারণা কখনো করবে না আমি তো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, আমার ঈমান আমাদের তেমন প্রয়োজন হবে না। আল্লাহর হাবিব ফরমান, ইয়া ফাতিমা তা'তি নাফসাকি আনিন নার, হে ফাতিমা তোমার ঈমান আমাদের দ্বারায় তোমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। আমার উপরে আশা করে করতে গেলে কাজ হবে না। ইয়া আয়েশা তা'তি নাফসাকি আনিন নার, আয়েশা সাবধান, ভুলে থাকবে না, এ ধারণার উপরে কখনো বসে থাকবে না। আমি তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ স্ত্রী, মনে হয় আমার তেমন ঈমান আমল না হলেও চলবে। আয়েশা এই কথা ভুল, তোমার ঈমান আমলের বিনিময়ে তুমিও তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে কি বলেন? তাহলে কেউ নবীর সন্তান, কেউ পীরের সন্তান, কেউ গৌসুল আজমের সন্তান, কেউ খাজা বাবার সন্তান, কেউ কোটিপতি শিল্পপতির সন্তান, এই ধরনের বংশীয় পরিচয় দ্বারা সেখানে বিন্দু পরিমাণ কাজ হবে। তাহলে কি হইতে হবে? আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হইতে হবে। কথা বুঝা আসছে ভাইরা? তার ঈমানদার দাবি করতে হলে এই সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ পাক ঈমানদারদের 5টি গুণ বর্ণনা দিয়েছেন। কয়টি গুণ? এই 5 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে সঠিক ঈমানদার। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ঈমানদারের প্রথম গুণ হইল ঈমান বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। এমন বহু বিষয় আছে ইসলামের শরীয়তে যেটা আমরা দেখি না, যেগুলা আমাদের কল্পনা জল্পনার ঊর্ধ্বে, যেগুলা আমাদের নাগালের বাহিরে, কল্পনা করে বোঝা সম্ভব নয়। কিন্তু মুখবির সাদেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ব্যাপারে আমাদেরকে জানায়া দিয়েছেন। কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি, এগুলাকে বিশ্বাস করতে হবে। অদৃশ্য যেমন পরকাল, মৃত্যুর পর থেকে নিয়ে আপনি আমার জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলা বিষয় আছে, এই সবগুলা বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে। বলেন, এগুলোকে আমরা দেখে বিশ্বাস করবো না, না দেখে, বুঝে আসলেও বিশ্বাস করতে হবে, না আসলেও কি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ছোটবেলায় মক্তবে কোরআনে মাদ্রাসায় পড়ছেন আপনারা, কি বলে পড়ছেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপরে ঈমান গ্রহণ করিলাম, কামা হুয়া, তিনি যেমনি আছেন তেমনি অবস্থায়। কি অবস্থা আছেন সেটা আমি জানি না, বুঝি না, সেটা জানার মতো যোগ্যতা আমার নাই, বুঝার মতো মেধা আমার নাই। যদিও আমার সে মেধা শক্তি নাই, তারপরও আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। হবে নাকি বলেন ভাই? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। শুধু আল্লাহর নাম নয়, আল্লাহর গুণগুলা সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। যেমন এই দুনিয়ার জগতে আমার যত প্রকারের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান করার মালিক কে? আমার খাদ্যের সমস্যার সমাধান করার মালিক কে? এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলা দেখে দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদিও সেটা তোমার বুঝে আসে না, যদিও কি আসে না, বুঝে না আসলেও বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমানকে পরিষ্কার করার জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াতে ওদের ব্যাখ্যা দিয়েছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ ফরমান আয়াতুল্লাহুল আরদুল মাইদা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফীহা জান্নাতিন মিন নাখীলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন। আমাদের যত প্রকারের খাদ্যদ্রব্য আছে, এই সবগুলা উৎপাদন হয় মাটি থেকে। কিসের থেকে হয় বলেন তো? কিন্তু মাটির ক্ষমতা নাই যে পর্যন্ত আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ না হয়। আর মাটির ক্ষমতা আছে? তাহলে রিজিকের ভান্ডার এটা কি আসলে জমিনে না আকাশে? মাশাআল্লাহ, কোনখানে? আল্লাহ ফরমান ওয়া ফিস সামা'i রিজকুকুম ওয়া মা তু'আদুন। তোমাদের সকল প্রকার রিজিক
তোমাদের খাদ্যদ্রব্য, বস্ত্র, তোমাদের জীবন রক্ষা করার জন্য যত কিছুর এই জমিনের দরকার, সব কিছুর খাজানা, সব কিছুর ব্যবস্থাপনা কোনখানে আছে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। জমিন যখন অনাবৃষ্টির কারণে শুকাইতে শুকাইতে তার উর্বর শক্তি হারিয়ে ফেলে, এখন তার ফসল দেওয়ার ক্ষমতা থাকে না, জমিন ফসল দেওয়ার ক্ষমতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তখন আমি আল্লাহ কি করি? এই আরদুল মাইদা মৃত জমিনকে জীবিত করে কিসের মাধ্যমে? ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, সাগরের লবণাক্ত পানিগুলাকে কুদরতি মেশিনের দ্বারা লবণমুক্ত করা হয়। সাগরের লবণাক্ত পানিগুলাকে লবণমুক্ত করা হয়। আর্সেনিক যুক্ত পানিকে আল্লাহর কুদরতি মেশিনে ধোলাই করি, এগুলাকে আর্সেনিক মুক্ত করা হয়, দূষণ মুক্ত করা হয়। এরপরে মেঘের মাধ্যমে এই পানিগুলাকে সারা বিশ্বে সাপ্লাই দেওয়া হয়। এই আয়োজন কে করতেছেন বলেন? তাফসীরের কিতাবে আছে, মেঘের চাকাগুলো যখন সাগর থেকে পানিগুলা চাকা হইয়া মেঘের আকার ধারণ করে আকাশে উঠে, যদি এই চাকাগুলা যদি জমিনে আল্লাহ পাক ছেড়ে দিতেন, এক একটা পানির চাকার কারণে এক একটা দেশ ধ্বংস হইয়া যেত। আল্লাহ তা না করে কি করবো? আনজালা, এই মেঘের চাকাকে আল্লাহ বৃষ্টির ফোঁটায় রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এই মেঘের চাকাকে আমি আল্লাহ বৃষ্টির ফোঁটায় রূপান্তরিত করি। বৃষ্টির ফোঁটায় রূপান্তরিত করিয়া এরপরে আমি আল্লাহ এগুলাকে সারা বিশ্বের জমিনে সাপ্লাই দিয়া দেই। তাফসীরের কিতাবে আছে, যখন আকাশ থেকে মেঘ থেকে যখন বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়, তখন কতগুলি ফেরেশতা দায়িত্ব পালন করে, কতগুলি ফেরেশতা ধারণা করতে পারবেন। এক এক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে মেঘ থেকে এক একজন ফেরেশতা জমিনে আসে, ওই ওই বৃষ্টির ফোঁটাটাকে জমিনে রেখে যায়, ছেড়ে দেওয়া হয় না, যাতে করে এই ফোঁটা বৃষ্টি একটা পিঁপড়া গায়ে পড়লে সে ব্যথা না পায়। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, মশা মাছি, ফলের মুকুল, ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল ফসল, ডাইরেক্ট যদি ফোঁটাটা ছেড়ে দেওয়া হয়, এগুলো সব ধ্বংস হয়ে যাবে না? মশা মাছিগুলো ধ্বংস হয়ে যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত কোটি কোটি ফেরেশতা দায়িত্ব পালন করে। যখন বৃষ্টির আরম্ভ হয়, এক এক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে এক একটা ফেরেশতা জমিনে আসি, ওই পানিটা রেখে যায়, ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয় না। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপরে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের রিজকের জন্য, তোমাদের খাদ্যের সমস্যার সমাধান করার জন্য এই বৃষ্টির পানির দ্বারা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য, বিভিন্ন আইটেমের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন কোয়ালিটির রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। এই বৃষ্টির পানি যখন কলা গাছের গোড়ায় পড়ে, তখন কলায় রূপান্তরিত হয়। আপেল গাছের গোড়ায় পড়লে আপেলে রূপান্তরিত হয়। কমলা গাছের গোড়ায় পড়লে কমলায় রূপান্তরিত হয়। ধান খেতে পড়লে ধান হয়, মরিচ খেতে পড়লে মরিচ হয়, গম খেতে পড়লে গম হয়, নারিকেল গাছের গোড়ায় পড়লে নারিকেল হয়, সুপারি গাছের গোড়ায় পড়লে সুপারি হয়। সুবহানাল্লাহ।
ফলের গ্রাম, এক এক ফলের স্বাদ, এক এক ফলের কোয়ালিটি এক এক রকম। এই ব্যবস্থাপনা কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে কোরআনে উপস্থাপন করে আল্লাহর পরিচয় আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন। কেন আমরা আল্লাহকে মানব, কেন আমরা নামাজ পড়ব, কেন আল্লাহর হুকুম মানতে হবে, কেন আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য, কেন হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে, আল্লাহর আদেশকে মানতে হবে, নিষিদ্ধ কাজগুলোকে ছাড়তে হবে, এগুলো আমরা মানতে বাধ্য কেন? আল্লাহ পাক এর জন্য হুকুম দেওয়ার আগে এই বিষয়গুলোকে উপস্থাপন করি আল্লাহর সঠিক পরিচয়টা আমাদের মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ বুঝিয়ে দিতেছেন। একটা কলার উপরে চিন্তা করেন, কলা গাছ থেকে কলা বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কলাটাকে সুন্দর একটা চামড়া দিয়ে প্যাকেট করে দিলেন। কি বলছে? যেমন চামড়া তাকুলুনাহু ওয়া তা'লিফুনা বিহি দাওয়াবাকুম, কলা তোমাদের খাদ্য, কলার চামড়া তোমাদের গরু ছাগলের খাদ্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি এই কলাটাকে আল্লাহ পাক এই সুন্দর চামড়া দিয়ে প্যাকেট না করতেন, খোলা কলা, ছোলা কলা যদি এইভাবে ছড়িয়ে ধরা থাকতো, কোন মানুষের কলা খাওয়া সম্ভব হইত? কি বলে সম্ভব হইত? এই কলা যদি খাইতো মানুষ, মানুষ দুনিয়াতে বাঁচতে পারত? কারণ মশার মাছির আন্দোলনের কারণে কলা গাছের কাছেও যাওয়া সম্ভব হইত না। ঠিক না বেঠিক? কি বলে? এমন কিছু পোকা, এমন মশা মাছিরা এই কলার ছড়িটাকে দখলে নিয়ে যেত, কোন মানুষ খাওয়া তো দূরের কথা, সেখানে যাওয়াও সম্ভব হইত না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এমন সুন্দর চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম, কলা তোমাদের খাদ্য, চামড়া তোমার গরু ছাগলের খাদ্য। এত সুন্দর চামড়া যেটা আরেক জাতির খাদ্য হয়, যদি নাকি এই সুন্দর চামড়া না হইয়া প্লাস্টিকের চামড়া হইতো, আরো কঠিন অবস্থা হয়ে যেত। তাহলে কলার চামড়ার কারণে সারা বাংলাদেশের পরিবেশ দূষিত হইয়া যেত। ঠিক না বেটি? কি বলে? সমস্ত জমি নষ্ট হইয়া যেত। তাকুলুনাহু ওয়া তা'লিফুনা বিহি দাওয়াবাকুম। আবার কোন কোন ফলের উপরে এমন এক প্যাকেট আছে যে প্যাকেটটা সহ আপনি আমি খেতে পারি। বড়ের উপরে একটা প্যাকেট আছে, আপেলের উপরে একটা প্যাকেট আছে চামড়ার। আপনি ইচ্ছা করলে সেই চামড়ার প্যাকেটটা ফেলেও খেতে পারেন, ইচ্ছা করলে চামড়ার প্যাকেটটা সহ খেতে পারেন। কি বলে? ঠিক? বড়ের চামড়া খাওয়া যায়, আপেলের চামড়া খাওয়া যায়। কি বলে? দুনিয়ার একটু পলিথিন খেয়ে দেখেন, 6 ঘন্টা পরে পেট অপারেশন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কমলার ভিতরে, মালটার ভিতরে সুন্দর কুদরতি পলিথিন দ্বারা আপনি আমার জন্য রসগুলাকে প্যাকেট করছেন, টক মিষ্টি রস, সুস্বাদু রস। কমলার প্যাকেটের ভিতরে কত সুন্দর রস, কমলার পলিথিন, মালটার সঙ্গে কত পলিথিন আমি খাইলাম। পেটের সূক্ষ্ম মেশিন, পাকস্থলী, হজমের মেশিনের কোনো সমস্যা হয় নাই। আপনারা কি বলেন, কমলার সঙ্গে পলিথিন খান নাই? কমলার প্যাকেটটা পলিথিন দ্বারা করা হয়েছে না? কি বলেন? আর দুনিয়ার পলিথিন খেয়ে দেখেন তো, 6 ঘন্টা পরে পেট অপারেশন করতে হবে। এই ব্যবস্থাপনা কে করছে? ওয়া আয়াতুল লাহুল আরদুল মাইদা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি আমি চিন্তা করতে থাকি, গবেষণা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা মরিচের ঝাল দিয়া দিলাম, মশলাতে গ্রাম দিয়া দিলাম, পেঁয়াজ রসুনের ঝাঁজ দিয়া দিলাম, তোমার রুচিকে সতেজ করার জন্য, তোমার রুচি বাড়াই দেওয়ার জন্য কত রকমের খাদ্য আবিষ্কার করে দিলাম। লেবুতে টক দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
কি বলে ঠিক? আল্লাহ সূরাতুন নাহলে এই কথা এইভাবে ফরমান, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারজুন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আপনার দুধের গাভী, আপনারা দুধের গাভী লালন পালন করেননি? আছে, দুধের গাভী আছে আপনাদের দেশে। এই দুধের গাভীকে আপনারা ঘাস খাওয়ান, খৈল খাওয়ান, বাসি মার, পচা পান্তা ভাত, কি বলে ঠিক না? এগুলা খাওয়ান না দুধের গাভীকে? এগুলা তার পেটে যায়, এগুলা তার পেটে গিয়ে তার মলমূত্র হয়, লাদা সোনা হয়, হয়নি কোন? এগুলা তার পেটে গিয়ে রক্ত মাংস হয়, হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বান্দা, তোমার কি লজ্জাবোধ হয় না? তুমি গাভীর ভিতরে দুধ পান করি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর হুকুম ছেড়ে দাও, আমি আল্লাহ নিষিদ্ধ কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো না, সুদ খাও, ঘুষ খাও, অশ্লীল আর বেহায়া কাজে জড়িত হও। হে মহিলারা, তুমি বেপরদা বেহায়া জীবন কাটাও। আল্লাহ ফরমান, এক গাদা দুধের জন্য তুমি গবেষণা করো, এক গাদা দুধ হাতে নাও, দুধকে প্রশ্ন করো, দুধ তোমার গাভীকে খাওয়ানো হয়েছিল ঘাস, খৈল, ভুসি, আরো কত প্রকারের খাদ্য দ্রব্য। এই খাদ্য দ্রব্য লাদা টানা হয়েছে, মলমূত্র হয়েছে, এই খাদ্য দ্রব্য রক্ত মাংস হয়েছে। এই রক্ত মাংস লাদা টানার ভিতর থেকে খাঁটি দুধ তুমি কিভাবে আসলা? আপনার এই দুধের ভিতরে আপনাদের গাভীকে খোল খাওয়াইছেন, ঘাস খাওয়াইছেন, পচা মার, বাসি পান্তা ভাত খাওয়াইছেন, এগুলোর গন্ধ পাওয়া গেছে? গাভীর কাঁচা গোশতের গন্ধ পাওয়া গেছে? রক্তের রং পাওয়া গেছে? পাওয়া গেছে? কি বলেন? গাভীর মলমূত্র, লাদা চনার কোন গন্ধ পাওয়া গেছে? তো এই ব্যবস্থাপনা কে করছে? মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুস্তাদের বাগানে একটা লতা হয়, লতাটা খুবই তিতা, মারাত্মক তিতা। আপনার দেশে এটাকে কি বলে? পাহাড়িয়ার লতা। কেমন? পাহাড়িয়ার লতা। দাউদকান্দি হোমনার দিকে বলে জিয়ারির লতা। কথাটা বলছেন? নোয়াখালীর ওই সাইডে বলে রিফুজির লতা, রিফুজির লতা বলে। বরিশাল বলে টুনির লতা। এক এক দেশে এক একটা কি আছে, নাম আছে। এই লতা পাতাটা কি মিষ্টি না তিতা বলেন তো? কিন্তু দুধের গাভী খুব ভালো করে খায়, ঠিক না? আপনাদের যাদের দুধের গাভী আছে, একদিন পরীক্ষামূলক সারাদিন আপনার গাভীকে শুধু একমাত্র পাহাড়িয়ার লতাটা খাওয়াই, আর কিছু খাওয়াবেন না। একদিন পরীক্ষা করে দেখেন, তাহলে পাহাড়িয়ার লতা খুব তিতা না মিষ্টি? এর পরের দিন সকালে যখন আপনি দুধ দহন করবেন গাভী থেকে, দুধটাকে তিতা হবে না সুস্বাদু মিষ্টি হবে? আর এই মারাত্মক তিতা লতা থেকে দুধের ব্যবস্থা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিধান এগুলা করেছি যাতে তুমি আমি আল্লাহকে মানতে বাধ্য হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে তুমি চিনার জন্য, বুঝার জন্য এই নিদর্শন
ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا আল্লাহ সামারাতিন নাখিল শীত সিজন যখন আসে আপনারা খেজুর গাছ থেকে রস বের করেন কি বলেন রসের জন্য কি খেজুর গাছের আগা অপারেশন করেন না গোড়া অপারেশন করেন কিন্তু যুক্তিতে যদি আসেন তাহলে যুক্তি চায় যে গোড়া অপারেশন করা মাটির সঙ্গে সরাসরি সংযোগ গোড়া না আগা আপনি যদি এই আগা পরিষ্কার অপারেশন না করে গোড়া অপারেশন করে নলি পাতেন তাহলে এখানে রস পাইবেন রস পাইবেন কি বলেন কষ পাইবেন রস পাইবেন কষ পাওয়া যাবে রস পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দা তুমি যখন খেজুর গাছের আগাকে পরিষ্কার করে আগা অপারেশন করে সিস্টেম মোতাবেক তার মাথার মধ্যে নলি গাঁথি দাও নলির মাথার মধ্যে কলসি বসাইয়া দাও তাত্তাহিদনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ফরিদপুর গেছিলাম যশোর গেছিলাম সুবহানাল্লাহ 2 বছর আগে তখন রসের সিজন ছিল আল্লাহ সারা মাঠে মাঠে মাঠ শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আমাদের দেশের জমিনের লাইলগুলা তো খালি তাদের জমিনের থান করে লাইলের মধ্যে শুধু কি খেজুর গাছ আর খেজুর গাছ সকালবেলায় আল্লাহ পাতিরে পাতিরে ডামে ডামে রস রোডের পাশে আর এগুলো ট্রাকে করে ভর্তি করে নিতেছে সারা বাংলাদেশে সাপ্লাই করতেছে খেজুরের রস থেকে কত আইটেমের পায়াস কত আইটেমের সিন্নি কত আইটেমের মিষ্টি কত আইটেমের গুড়ের তারা ব্যবস্থা করে কল্পনার বাহিরে যখন তাফসীরের কিতাবে লেখে যখন বান্দা খেজুর গাছের মাথা পরিষ্কার করে তার গলার মধ্যে নলি পাতে এরপরে কলসি বসায় তাফসীরে খাতিমে লেখে আল্লামা মুজাহিদ ফরমান হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে খাতিমে লেখে ওই খেজুর গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে খেজুর গাছ আল্লাহর কাছে কান্না করে রব্বুল আলামিন তোমার বান্দা রস পাওয়ার জন্য দেরি দেরি আমার গলা অপারেশন করে তোমার বান্দা রস পাওয়ার জন্য দৈনিক আমার গলাতে ছুরির আঘাত করে অস্ত্রোপচার করে আল্লাহ এটা কোনো বিরক্ত হয় আল্লাহ এটা অসন্তুষ্ট হয় যদি আমার রস খাইয়া তোমার বান্দা তোমার ইবাদত করে তোমার তাওহীদকে স্বীকার করে যদি আমার রস খাইয়া তোমার বান্দা তোমাকে সিজদা করে আমার রস খাইয়া যদি তোমার বান্দা তোমার জিকির তাসবিহ পাঠ করে আমার মহব্বত করায় কিন্তু তত্ত্ব হয় তখন ওই খেজুর গাছ চোখের পানি ছাড়তে থাকে ওই খেজুর গাছের চোখের পানিগুলাকে আল্লাহ পাক রসে রূপান্তরিত করে আপনা আমার কলসি ভর্তি করিয়া দেন খেজুর গাছের চোখের পানিগুলা রসে রূপান্তরিত হইয়া আপনা আমার কলসিটা ভর্তি হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আর খেজুর গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন তোমার বান্দা আমার রস খাইয়া তোমার নাফরমানি করে অন্যায় করে ব্যভিচার করে রাতভর কাশ আর জুয়া নিয়ে বসা থাকে নাউযুবিল্লাহ সুবহানাল পার্কে ঘুরে মার্কেটে ঘুরে সিনেমায় ঘুরে আরো কত কত অন্যায় কাজ করে তখন খেজুর গাছ আল্লাহর কাছে পাল্টা বিচার দেয় রব্বুল আলামিন এদের বিচার তুমি করতে হবে যারা তোমার এই উদ্যুক্ত রস খাইয়া তোমার পাল্টা নাফরমানি করে জোরে সরে বলেন নাউযুবিল্লাহ সূরাতুন নাহলে আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন ওয়া মিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব تتخذون منه سكرا ورزقا حسنا এই ধরনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক কুদরতের রহস্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি যেহেতু আল্লাহ তো অদৃশ্য আল্লাহকে দেখিয়া
আল্লাহকে স্পর্শ করি, পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা বুঝে শুনে আল্লাহকে কথা মানা কিছুতেই সম্ভব নয়। এই জন্য আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুমগুলা গ্রহণ করে নিতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহ পাকের কুদরতের রহস্যগুলোর উপরে গবেষণা করে করে। কথা বোঝাচ্ছে ভাইয়েরা? এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহ পাক কালামে পাকের বিভিন্ন আয়াতে উপস্থাপন করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের প্রথম গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, যেটাকে আমরা দেখি না। এমন বহু কিছু আছে যেগুলোকে আমরা দেখি না, বুঝি না, এগুলাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। এর মধ্যে প্রথম হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখাও সম্ভব নয়, আল্লাহকে স্পর্শ করে বোঝাও সম্ভব নয়, আল্লাহকে আমরা তারপরে বিশ্বাস করতেই হবে। এরকম ভাবে আখিরাতের বিষয়গুলা, পরকাল হাসরের বিষয়গুলা, মৃত্যুর পর থেকে যে বিষয়গুলা আমাদের সামনে আসবে, মৃত্যুর পরে আপনার কবর হাসর, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তিনটা পরীক্ষা নেবেন। আপনি আমাকে জান্নাতে যেতে হইলে তিনটা পরীক্ষায় পাস করতে হবে। কটা পরীক্ষা? প্রথম দিন আপনারা বলেছেন নিশ্চয়ই আমরা সকলে জান্নাতে যেতে চাই, এটা তো স্মরণ আছে তো আমাদের। তবে জান্নাতে যাইতে হলে পরীক্ষা পাস করতে হবে। পরীক্ষা দিতে হবে। মৃত্যুর পর থেকে কয়টা পরীক্ষা দিতে হবে? মাশাআল্লাহ, কয়টা পরীক্ষা? প্রথম পরীক্ষা হবে মৃত্যুর পর পরে কবরের জগতে। মৃত্যুর পর যার যে অবস্থা হয় সে অবস্থার উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম। প্রথম পরীক্ষার প্রশ্ন হবে তিনটি। কয়টি প্রশ্ন? কতটি প্রশ্ন? প্রথম পরীক্ষার তিনটি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। ব্যাখ্যা তো করতে হবে না ইনশাআল্লাহ, সকলে জানা আছে না আমাদের? এগুলো আওয়াজে শুনে থাকি, তবে এখানে ভালো মতে এগুলা জানি শুনে যাইতে হবে, এগুলোর মধ্যে আমল করে যাইতে হবে, নিজকে নিজে প্রস্তুত করে যাইতে হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম, প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হাসরের ময়দানে। দ্বিতীয় পরীক্ষা কোথায়? মাশাআল্লাহ, বলেন জোরে সোরে বলেন, কোথায়? সেই পরীক্ষার প্রশ্ন হবে পাঁচটি। কয়টি প্রশ্ন? দ্বিতীয় পরীক্ষার ফল হইল হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পরীক্ষা নেবেন, সারা বিশ্বের মানুষ পরীক্ষা, আর পরীক্ষার ফল হইল হাসরের ময়দান। পরীক্ষার সময় হইল 50,000 বছর দুনিয়ার বিচার। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে ভাই? এই সকল পরীক্ষার্থীরা একই টাইমে ওই হাসরের ময়দানের পরীক্ষার ফলে উপস্থিত হইত। এমন না যে পর্যায়ক্রমে 1 কোটি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছেন, এরপরে আরেক কোটি আসবেন, এরপরে আরেক কোটি না। সৃষ্টির প্রথম দিন থেকে, যেই দিন জগৎ সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ে সৃষ্টির শেষ দিন, যে দিন কিয়ামত কায়েম হবে, সেই দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, সকল মানুষগুলাকে একই পরীক্ষার ফল হাসরের ময়দানে একসাথে উপস্থিত হইতে হবে। ফলটা কেমন হবে বুঝিস? আজকের দুনিয়াতে তো আন্তর্জাতিক হিসাবে কমপক্ষে 6 কোটি
600 কোটি মানুষ আছে, আছে নাকি বলেন? বলেন তো যদি 600 কোটি মানুষ একখানা হয় দৃশ্যটা কেমন হবে? আর সে কিন্তু শুধু আজকের 600 কোটি নয়, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং দুনিয়াতে আসবেন সকলকে একই মাঠে একসাথে হাজির হইতে হবে। অবস্থা হবে কিরকম? জমিন হবে তামার। আজকের জমিন মাটি যতই তাপমাত্রা বেশি হয় মাটি তত উত্তপ্ত হয় না, লোহা উত্তপ্ত হয়, অ্যালুমিনিয়াম উত্তপ্ত হয়, তামা আরো বেশি উত্তপ্ত হয়। মাটি কখনো উত্তপ্ত হয় না, পানি উত্তপ্ত হয়। এই জন্য আল্লাহ জমিনকে মাটি দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহ। সেই দিন হাদিসে পাকে আছে জমিন তামা হবে, তামা অতি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, তামা বেশি বেশি উত্তপ্ত হয়। বিশ্বের সারা বিশ্ব যদি তামা হয়ে যায়, এক প্রান্তে আগুনের হিট দিলে শেষ প্রান্ত সমান তাপমাত্রা হবে। আজকের সূর্য হাজার হাজার বছর মাথার উপরে, সেই দিন সূর্য আধার নিসবেতরা হাদিস পাকে আছে মাথার উপরে আসবে। আল্লাহ নবী ফরমান লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। সেই দিন কোন আদম সন্তান পাও লাগতে পারবে না, এক পায়ের উপরে দাঁড়াই থাকতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, যে পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে। এই অবস্থায়, এই কঠিন অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, যে পর্যন্ত সেই 5টি প্রশ্নের জবাব না দিবে। প্রশ্ন কতটি? জোরে সরে বলেন। আল্লাহ কি বলেন? এই পরীক্ষা সকলকে দিতে হবে না কারো ছাড় আছে? পরীক্ষা না দিয়ে কেউ পার পাবো? কি বলেন? পরীক্ষা না দিয়ে রেজাল্ট ঘোষণা হয় এমন অবস্থা আসেনি বাংলাদেশে? আছে। কিন্তু সেখানে কি পরীক্ষা না দিয়ে কোনো ছাড় পাওয়া যাবে? দুনিয়ার পরীক্ষাতে যদি কেউ একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু ভাইয়েরা আমার সেই পরীক্ষাতে যদি কোনো হতভাগা একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। একবার ফেল করে গেলে দ্বিতীয়বার পরীক্ষার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সকল প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। আলা লা তাআলাম না ফালা উদাতিন ফাইন্না তারিকা মাহরুফুম মাহরুফ। যদি পূর্ণ প্রস্তুতি নিয়ে যাইতে পারি, ঈমান আর আমাদের গুণে গুণান্বিত হইতে পারি, যে কথা আজকে আলোচনার প্রথমে আসছে, সঠিক ঈমান আর সঠিক আমল নিয়ে যদি যাইতে পারি, আল্লাহ হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার খাঁটি উম্মত যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের জন্য সময় কতক্ষণ লাগবে? যদিও সময় 50,000 বছর, কিন্তু তাদের সময় কতক্ষণ? আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এইটুকু সময়। পরিবেশটা হবে এরকম। দুনিয়ার আবহাওয়া বড় শীতের ঠান্ডা, এমন পরিবেশে সমস্ত ঈমানদার ব্যক্তিদের পরীক্ষা শেষ। মাগরিবের আগে আগে রেজাল্ট ঘোষণা হবে, যাও তোমরা তোমাদের গন্তব্যস্থান জান্নাতে চলে যাও। আপনারা তো 50,000 বছর শুনে ভয় পাইছেন, ভয় পাইছেন না? এটা ভয় কাদের জন্য? যারা আল্লাহর বান্দা নবীর উম্মত খাঁটি উম্মত হতে পারবে না, যারা অন্যায় করছে, পাপ করছে, এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করছে, আল্লাহর নাফরমানি করছে, কবিরা গুনাহ করছে, নবীর বিরুদ্ধে চলছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলছে, তাদের নামে অভিযোগ আর মামলা আসবে। এই মামলা শুনানি হইতে হইতে 50,000 বছর শেষ হয়ে যাবে। এই অবস্থায় দাঁড়াই থাকতে হবে, তাদের মামলা নিষ্পত্তি হবে।
আর যাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই, যারা আল্লাহ খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মত, তাদের জন্য এই আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটু সময়ের ভিতরে সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আর আল্লাহ থেকে অর্ডার হবে, যাও জান্নাতবাসীরা, তোমরা তোমাদের গন্তব্যস্থান জান্নাতে চলে যাও, তোমরা পরীক্ষায় পাশ হয়ে গেছো। সামনে তো মাগরিবের নামাজ, ফেরেশতাদের ঘোষণা করে তারা বলবে, হে ফেরেশতারা, প্রথমে আযান দাও, আযান ঘোষণা দাও, আমরা মাগরিবের নামাজটা জমাতে পড়ি, তারপরে জান্নাতে যাব। ফেরেশতারা বলল, আল্লাহর বান্দাগণ, নামাজের যুগ শেষ, নামাজের জগৎ শেষ, এখন তো আপনাদের জান্নাতে যাওয়ার জগৎ, জান্নাতে যাওয়ার সময়। এই জগৎ তো ইবাদতের জগৎ নয়, এই জগৎ তো ইবাদতের বিনিময় আল্লাহর নিয়ামত ভোগ করার, জান্নাত ভোগ করার জগৎ। আপনার আর নামাজ পড়তে হবে না, আল্লাহর নির্দেশ এই মুহূর্তে আপনাকে জান্নাতে চলে যেতে হবে। তাহলে আমরা আল্লাহ পাকের এমন বান্দা হব, এমন ঈমানদার হব, এমন গুণগত মানুষ হব, সেই গুণগত মানুষগুলা 50,000 বছর থেকে এই কয়েক মিনিট সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে পারে। ইনশাআল্লাহ চেষ্টা করব তো? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন? যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। এই দুনিয়ার সাধারণ জীবনে ত্যাগ দিতে হবে, পরিশ্রম করতে হবে। জীবনকে ত্যাগী জীবন বানাইতে হবে, ভোগী জীবন নয়। নবীদের ইতিহাস দেখুন, সাহাবার ইতিহাস দেখুন, আমার মা বোনেরা সাহাবিয়া মহিলাদের ইতিহাস দেখুন, ওলি আল্লাহ মেয়েদের ইতিহাস দেখুন। হযরত ফাতেমা আয়েশা, হযরত মারিয়াম আসিয়া, হযরত রাবিয়া রুসিয়া, এদের ইতিহাস দেখুন। এরা কিভাবে জীবন যাপন করছিলেন, তাদের থেকে উপদেশ গ্রহণ করুন। যুবক ভাইয়েরা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, তাদের ইতিহাস, সাহাবী যুবক সাহাবীদের ইতিহাস দেখুন। আল্লাহর ওলিদের ইতিহাস দেখে দেখি এদের থেকে উপদেশ গ্রহণ করি। যদি আপনি আমি নিজের জীবনটা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে অতি সহজে আপনি আমার জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওদের সগুলাকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কবরকে বিশ্বাস করতে হবে, হাসরকে বিশ্বাস করতে হবে। এমনিভাবে পুলসেরা দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা কোথায় হবে? বলছিলাম পরীক্ষা কয়টা? প্রথম পরীক্ষার প্রশ্ন কয়টা হবে? দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা পরে হবে ইনশাআল্লাহ। আর শেষ পরীক্ষাটা যেটা পুলসেরাতের উপর হবে, সেটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এটা ফাইনাল পরীক্ষা, শেষ পরীক্ষা। এখানে কোনো প্রশ্ন উত্তর নাই, এখানে বাস্তব পরীক্ষা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া মিন আল্লাহ ফরমানি ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। হাসরের ময়দান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত বিশাল একটা মাঝখানে সাগর হবে। দুনিয়ার সাগরে পানি থাকে, সেই সাগরটা হবে আগুনের সাগর। এটা বিশেষ সাগর, জোরে সরে বলেন, যাকে বলা হয় জাহান্নাম, দোজখ। কি বলা হয়? জাহান্নাম, দোজখ। গভীরতা কতটুকু হবে? গভীরতা কতটুকু হবে? একটু বাইরে খেয়াল করে শুনি। 70 মণ ভারী একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, তার তলায় গিয়া পৌঁছতে 70 বছর লাগবে। আগুন কেমন হবে? বুখারী শরীফে আছে, আল্লাহ হাবিব ফরমান, নারুকুম জুজুম মিন 70 জুজুম মিন নারে জাহান্নাম। এই দুনিয়ার জগতে তোমরা যে আগুন ব্যবহার করো, বিদ্যুতের আগুন, গ্যাসের আগুন, অকটেনের আগুন, পেট্রোলের আগুন, গন্ধকের আগুন, বারুদের আগুন,
যেগুলো দ্বারাই তোমরা আগুন জ্বালিয়ে থাকো, খড়ি-লাকড়ির আগুন, কেরোসিনের আগুন, এই সারা বিশ্ব জগতে যত প্রকার আগুন আছে, এই আগুনটি তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও ভাই, একটু খেয়াল করে শুনি, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তার অর্থ হইল জাহান্নামের আগুনের হিট এর 469 গুণ বেশি হবে। জোরে বলেন না, কত গুণ বেশি হবে? জাহান্নামের পুরা হিটকে ভোল্টেজটাকে আল্লাহ 70 ভাগ করে 69 ভাগ সেখানে রেখে দিয়েছেন। আর 1 ভাগ মাত্র দুনিয়াতে যে আগুনগুলো আমরা জাগতিক সমস্যার সমাধান করার জন্য ব্যবহার করি, সেটা বিদ্যুতের মাধ্যমে হোক, অথবা গ্যাসের মাধ্যমে হোক, অথবা বারুদার গদ্রকের মাধ্যমে হোক, অকটেন আর তেলের মাধ্যমে হোক, জ্বালানো তেলের মাধ্যমে, জ্বালানো কয়লার মাধ্যমে হোক, এই সবগুলা আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এই সামান্য একটু আগুন 70 ভাগের 1 ভাগ যেটা, বলেন তো ভাই, এটার ধোঁয়া আমাদের সহ্য হয়? এটার তাপ আমাদের সহ্য হয়? বিদ্যুতের স্পর্শ আমাদের সহ্য হয়? গ্যাসের আগুনের বয়লার রেখেনি কখনো? যদি কোনো মিল কারখানায় চাকরি করেন কেউ, যেখানে আগুনের হিট দেওয়া হয়, পুরা কারখানাকে যে আগুন থেকে হিট দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাক হেফাজত ফরমান, এই 70 ভাগের 1 ভাগের এই অবস্থা। এই জন্য ভাইরা প্রত্যেকে নিজকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার দায়িত্ব নিজের। আল্লাহ হাবিব ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওই হাশরের ময়দান আর কৌসারের মাঝখানে একটা ব্রিজ দেওয়া হবে, কোন কায়েম করা হবে, সকলকে ওই ব্রিজ অতিক্রম করতে হবে। সেই ব্রিজটা আগুনের সাগরের উপরে। আল্লাহ হাবিব মুসলিম শরীফে হাদিসের দ্বিতীয় কিতাবে তার ব্যাখ্যা দিয়েছেন, আহাদু মিনাস সাইফি ওয়া আদাসু মিনাশ শারি, ব্লেড থেকেও ধারালো হবে, চুল থেকেও চিকন হবে। এটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ব্যতিব্যস্ত হয়ে যাবেন। ওয়ায়াকুলুল আম্বিয়াউ, সমস্ত নবীগণ যখন জাহান্নামের উপরে পাড়ে আসে যাবেন, আর আসি বলে কুলুল আম্বিয়াউ আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, যখন উম্মতদেরকে অর্ডার দেওয়া হবে, যাও তোমাদের গন্তব্যস্থান জান্নাত অপর পাড়ে, সেই পাড়ে জান্নাতে যাইতে হলে তোমাকে আগুনের উপরে ব্রিজ অতিক্রম করে যাইতে হবে। ওয়ায়াকুলুল আম্বিয়াউ আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, সমস্ত নবীরা দুই হাত তুলবে আল্লাহর নিকট, রব্বুল আলামিন উম্মতের কঠিন অবস্থা, তোমার রহমত ছাড়া একজন পার হইতে পারবে না, এই কঠিন অবস্থায় তোমার সমস্ত উম্মতরা ফেল হয়ে যাবে। আল্লাহ বলবে, না ফেল হবে না, ফানাজিল মুসাল্লামুন ওয়া মুকারদাসুন বিন্নার, আপনার খাঁটি উম্মত যারা আসবে, আমার খাঁটি বান্দা যারা আসবে, ঈমান আমলের নূর আলো নিয়ে যারা আসবে, সুবহানাল্লাহ, নামাজের নূর আর প্রকাশ নিয়ে যারা আসবে, রোজা তেলাওয়াতের নূর আর প্রকাশ নিয়ে যারা আসবে, ইয়াসানুরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নামাজি ব্যক্তিদের সিজদার জায়গাগুলা, যে 5টি অঙ্গ সিজদাতে ব্যবহার হয়েছে, এগুলা থেকে নূরের প্রকাশ মারতে থাকবে। ওযুওয়ালা ব্যক্তির ওযুর অঙ্গগুলা, যে অঙ্গগুলা ওযুতে ধৌত করা হয়েছে বা মাসে করা হয়েছে, এগুলা থেকে আল্লাহ নূর প্রকাশ মারতে থাকবে। কোরআনওয়ালা যারা কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন মতে আমল করেছেন, তাদের কলব থেকে, জিকিরওয়ালার জিকিরের কলব থেকে আল্লাহ পাকের নূরে প্রকাশ মারবে। জাহান্নাম চিৎকার দিবে, রব্বুল আলামিন এই কি প্রকাশ মারতেছে আমার দিকে, এদেরকে তাড়াতাড়ি পার করাইয়া দেন, এদের কারণে আমি জাহান্নাম ঠান্ডা হইয়া যাইতেছি। যদি মুমিন এই অবস্থা আল্লাহর অর্ডার হয়ে যাবে, 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আকাশের বিজলি যেরকম, এই বিজলি আকারে তারা পার হয়ে জান্নাতে চলে যাবে।
বিজলি আকারে পার হবে, তার অর্থ হইল ঈমানের একটি ক্ষমতা, আমলের একটি ক্ষমতা নিয়ে তারা যাবে। এই এমন এক ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে, তারা বিজলির থেকে আরো দ্রুত গতিতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আগুন যতই ধাম করে জ্বলতে থাকো, একটা বিজলি আকারে যদি সে চলে যায়, আগুনটাকে স্পর্শ করতে পারবে? তো এই সমস্ত এই সুযোগ পাওয়ার জন্য আমি এই দুনিয়ার জগৎ থেকে নিজে গড়ে যাইতে হবে। নিজে সে আমল, সে ঈমান, সে আখলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাওয়ার নিয়ে কবরে যেতে হবে। কথা বুঝাচ্ছে ভাইরা? ইয়াসআরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা হলো শেষ পরীক্ষা, এটা হলো ফাইনাল পরীক্ষা। এই তিন পরীক্ষায় যারা পাস করতে পারবে, আউলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া আউলাইকা হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর হেদায়েতে, আল্লাহর দেওয়া সঠিক পথের উপর দিয়ে, হেদায়েতের পথের উপর দিয়ে মুফলিহুন, তাদের গন্তব্যস্থান জান্নাতে অতি সহজে সরলে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এগুলাকে বলা হয় ঈমান বিল গায়ব। এই যে বিষয়গুলা আমি আপনাদের সাথে আলোচনা করছি, বলেন তো ভাই, এগুলা কি আমরা চোখে দেখি বিশ্বাস করছি না না দেখে বিশ্বাস করছি? এই না দেখে বিশ্বাস করাকে বলা হয় ঈমান বিল গায়ব। আর ঈমানদারদের প্রথম গুণ হইল কি? ঈমান বিল গায়ব। কয়টা গুণের কথা বলছি? 5টা গুণ। বলে গেছেন নি কয়টা গুণ? গতকাল শিরোনামগুলো বলে দিছি না? ঈমানদারের গুণ কয়টা? 5টা। প্রথম গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই বিষয়গুলোকে ঈমান বিল গায়ব বলা হয়। অদৃশ্য বস্তুগুলা, যেগুলো আমরা দেখি না, যেগুলো আমাদের নাগালের বাহিরে, আমাদের স্পর্শের বাহিরে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা কোনো জিনিসকে আমরা স্পর্শ করে থাকি, অনুভূতির মধ্যে এনে থাকি, এগুলা এর ঊর্ধ্বে যদি তার ঊর্ধ্ব কোরআন ও সুন্নাহর দ্বারা এগুলাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা হলো ঈমান বিল গায়ব। আজকে ঈমান বিল গায়ব সম্পর্কে আলোচনা করা হলো, যাতে করে আমরা সকলে এই গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলকে তৌফিক দান করে। ভাইরা আমার, এই জগৎ থেকে, দুনিয়া থেকে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আরে আকিল না গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, এক দিন ইয়ো আপনা খুদা কো দিখানা হ্যায়। এজন্য এই মূল্যবান জীবনের সময়গুলাকে, সেকেন্ডগুলাকে আমরা কখনো অযথা নষ্ট না করি। জীবনের একটা সেকেন্ডও আমরা কখনো অযথা নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা
علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب العالمين يا الله আপনার পবিত্র কালামের তাফসীর শেষে শাহী দরবারে হাত তুলেছি মাওলা আমরা সকলে অন্যায়কারী অপরাধী গুনাহগার আপনার একমাত্র রহমতের আশাবাদী হয়ে হাত তুলেছি মাওলা আপনি তো মাহরুম বঞ্চিত করেন না আপনি ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনার সেই ঘোষণার উপরে নির্ভর করে আপনার শাহী দরবারে আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা আপনি দয়া করে সকলকে ক্ষমা করিয়া দেন আপনি সকলকে গুণগত বান্দা বানাইয়া দেন আপনি সকলকে ঈমানের গুণে গুণান্বিত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আখিরাতের পরীক্ষা কবরের পরীক্ষা হাসরের পরীক্ষা রব্বুল আলামিন পুরসরাতের পরীক্ষা পাস করাইয়া আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতে পৌঁছাইয়া দেন মাওলা এই কথা 100% স্বীকার করি আপনার রহমত ছাড়া মাওলা সেখানে পার হওয়া কখনো সম্ভব হবে না আপনি বিধান দিয়ে দিয়েছেন মাওলা এই বিধান মানার তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ তারপরও এই কথা 100% আপনার রহমত ছাড়া কেউ পারবে না আপনি দয়া করে আপনার রহমতের কোলে আমাদেরকে জড়াই নিয়ে মাওলা ঈমানের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করিয়েন মাওলা আমলের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করিয়েন এই তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর ফরমান যারা আয়োজন করেছেন তাদের শ্রম মেহনতকে কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ এর বরকতে পুরো এলাকাতে হেদায়েতের ফয়সালা করিয়া দিন রব্বুল আলামিন যুব সমাজকে চিন্তার করে বারাকার কাটি বান্দা হিসাবে কবুল করিয়া দেন মা মুক্তিদেরকে হায়াত দান করি তাদেরকে খাঁটি মুমিনা মুসলিমা হিসাবে কবুল ফরমান বেপরদগি বেহায়াই থেকে মা বোনদেরকে হেফাজত ফরমান আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদেরকে হেফাজত ফরমান اللهم اصلح شري في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا ورحمة اللهم علمني منه ما نسيت وذكرني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله